তো আইডিএপির তরফ থেকে কিন্তু আবার একটা ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করে দিয়েছে, যেখানে তোমরা দেখতেছো শর্ট নোটিস। এর কিন্তু অনলাইন অ্যাপ্লাই শুরু হবে 12 তারিখ থেকে। তো তোমাদের আইডিএপি হওয়ার যদি স্বপ্ন থাকে তাহলে আজকে ভিডিওটা তোমাদের জন্য। তো কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারছে এবং কোয়ালিফিকেশন কী আছে এবং ভ্যাকেন্সির সংখ্যা কত এবং এর সিলেকশন প্রসেস কী আছে, এ টু জেড তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আইটিপির তরফ থেকে রিক্রুটমেন্ট অফ 2024-এর কিন্তু ভ্যাকেন্সিটা রিলিজ করেছে, যেখানে তোমাদের কিন্তু মেল ফিমেল সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি ইন্ডিয়ান, নেপাল এবং ভুটান থেকে তোমরা যদি হয়ে থাকো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। তো এরপরে যদি দেখো এর পে স্কেল লেভেল 3 অনুযায়ী তোমরা 21,700 থেকে 69,100 পর্যন্ত তোমরা কিন্তু পে স্কেল কিন্তু পেয়ে যাবে। তো তোমরা ভালো করে জানো আইটিপির তরফ থেকে কিন্তু লাগাতার কিন্তু ভ্যাকেন্সি আমাদের রিলিজ করছে, যেখানে কিন্তু মানে আচ্ছা খাসা ভ্যাকেন্সির সঙ্গে কিন্তু তোমরা ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। তো এইরকম হয়তো একসঙ্গে তোমরা হয়তো ভ্যাকেন্সি আর কোনোদিনও দেখতে পাবে না। তো তোমরা ভালো করে জানো ট্রেডসম্যানে কিন্তু দুটো কিন্তু পোস্টে কিন্তু অলরেডি আমাদের অনলাইন যে অনলাইনে অ্যাপ্লাই কিন্তু চলছে। তো এখন কিন্তু আমাদের বর্তমান ট্রেডসম্যানে যে টেলার এবং কিন্তু কোবলারে কিন্তু অনলাইন অ্যাপ্লাই চলছে। তাছাড়াও কিন্তু আমাদের সাফাই কর্মচারী এবং বারবার এবং কিন্তু গার্ডেনারে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ চলছে। তো তোমরা যারা কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেনি অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নাও। এখানে টেলার আর কিন্তু আমাদের কোবলারের ক্ষেত্রে কিন্তু 10 পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এক্সট্রা কোয়ালিফিকেশন লাগছে। এটা কিন্তু 1 ইয়ার্স তোমাদের আইটিআই সার্টিফিকেট কিংবা তোমাদের এক্সপিরিয়েন্স তোমার সার্টিফিকেট দরকার। আর এখানে তুমি সাফাই কর্মচারী আর বারবারের ক্ষেত্রে তুমি সিম্পল যদি 10 পাস যদি হয়ে থাকো, মেল এবং ফিমেল সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। 28 তারিখ থেকে কিন্তু এর অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। তো তোমরা চাইলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সাফাই কর্মচারী এবং বারবারের ক্ষেত্রে, ঠিক আছে। নর্মাল 10 পাস ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট কিন্তু এখানে রানিং প্রসেস আছে, তারপরে তোমাদের রিটিন আছে, রিটিনের পর টেট টেস্ট, তারপরে তোমাদের মেডিকেল, তারপরে তোমাদের ফাইনাল তোমাদের সিলেকশন, ঠিক আছে। তো এটা তোমাদের কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ চলছে। আরও কিন্তু তোমাদের এই যে ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সি কিন্তু রিলিজ কিন্তু করে দিয়েছে। তো এবার তোমাদের মনে কোশ্চেন আসবে যে দাদা আমরা তো ফর্ম ফিল আপ করে নেবো, কিন্তু আমরা কোথা থেকে প্রিপারেশন করব, কী বই ফলো করবো? তো দেখো তুমি যদি এসএসসিডির জন্য তুমি যদি প্রিপারেশন করছো, তোমাকে কোনো কিছু তোমাকে এক্সট্রা তোমাকে কোনো কিছু পড়তে হবে না। জাস্ট 2024 আইটিবি টেস্টম্যানের জন্য চাকসু পাবলিকেশনের বেস্ট বুক আছে, তোমরা কিন্তু এই বুকটা তোমরা নিয়ে নেবে। যেখানে তোমরা কিন্তু এখানে 30টা তোমরা প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে এবং একটা তোমার প্রিভিয়াসের তোমরা কোশ্চেন পেপার তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা সলভ করে তোমাদের হেল্প তোমাদের কী হবে, তোমার কিন্তু একটা তোমাদের আইডিয়া হয়ে যাবে যে আমাদের কনস্টেবল টেস্ট মানে কিন্তু আমাদের আইটিবিতে কেমন কোশ্চেনের প্যাটার্ন আসে, নর্মাল আসে নাকি হার্ড আসে, তোমাদের কিন্তু পুরোপুরি কিন্তু একটা নলেজ হয়ে যাবে এবং আইডিয়া হয়ে যাবে। তুমি যেহেতু তুমি এসএসসিডির জন্য তুমি প্রিপারেশন করছো, তো সেখান থেকে সব কিছু কভার করে নিচ্ছ। জাস্ট এখানে আসবে তোমরা কিন্তু প্র্যাকটিস সেট তোমরা ধরবে, একটা করে প্র্যাকটিস সেট লাগাবে, তুমি কতগুলো করে কোশ্চেন সলভ করতে পারছো তুমি এখান থেকে দেখে নেবে। এখানে কিন্তু প্র্যাকটিস সেটগুলো যে দেওয়া আছে এটা কিন্তু পুরো কিন্তু তোমাদের আইটিবি টেস্টম্যান যে আইটিবি টেস্টম্যানের কিন্তু প্যাটার্ন অনুযায়ী যেমন তোমাদের লেভেল থাকে সেই লেভেল অনুযায়ী কিন্তু এখানে প্র্যাকটিসের 30টা প্র্যাকটিস সেট দেওয়া আছে। এবং তোমরা চাকসু পাবলিকেশন সামান্য হিন্দিরও বুক আছে, তো যেখানে তোমরা কম্বো তোমরা বুক তোমরা নিতে পারো। তো সামান্য হিন্দির বুক নিলে তোমরা কিন্তু আরও প্রিপারেশন তোমাদের তাগড়া হয়ে যাবে এবং তোমাদের কিন্তু হিন্দিতে যে 10 নম্বর আছে 10-এ তোমরা 10 তোমরা আরামসে তোমরা নিয়ে আসতে পারবে। তোমরা চাইলে কিন্তু তোমরা এই বুকটা তোমরা নিতে পারো, ঠিক আছে। এর কিন্তু লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তোমরা যেয়ে তোমরা এই বুকটা তোমরা নিতে পারো। কনস্টেবল কার্পেন্টার, তো কনস্টেবল কার্পেন্টারের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি দেখো, মেলের ক্ষেত্রে কিন্তু এখানে টোটাল কিন্তু 61টা ভ্যাকেন্সি আছে। এবং যদি এখানে ফিমেল যদি দেখো, ফিমেলের ক্ষেত্রে কিন্তু এখানে 10টা কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আছে। টোটাল কিন্তু এখানে 71টা ভ্যাকেন্সি তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এরপরে দেখো কনস্টেবল প্লেয়াম্বার, তো কনস্টেবল প্লেয়াম্বারের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে এখানে 44টা ভ্যাকেন্সি এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু এখানে 8টা ভ্যাকেন্সি, টোটাল কিন্তু এখানে 52টা ভ্যাকেন্সি কিন্তু দেখতে পেয়ে যাবে। এরপরে তো যদি দেখো কনস্টেবল মাসন, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু 54টা ভ্যাকেন্সি আছে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 10টা ভ্যাকেন্সি, টোটাল কিন্তু 64টা কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাবে। তো আচ্ছা খাসা ভ্যাকেন্সি কিন্তু এখানে রিলিজ করেছে। তারপরে যদি এখানে দেখো কনস্টেবল ইলেকট্রিশিয়ান, তো কনস্টেবল ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে কিন্তু এখানে জাস্ট মেলের ক্ষেত্রে কিন্তু এখানে 14টা ভ্যাকেন্সি আছে এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু এখানে একটা ভ্যাকেন্সি আছে, টোটাল কিন্তু এখানে 15টা ভ্যাকেন্সি কিন্তু আছে। তো দেখো এই কিন্তু ভ্যাকেন্সিটা যে কোনো সময় তোমাদের ডিক্রিজ এবং কিন্তু ইনক্রিজ কিন্তু করতে পারে, এখানে সাফসাফাই বলে দিয়েছে। আর তোমরা দেখতে পাবে কোথায়, recruitment.idappolice.nic.in কিন্তু তোমরা এখানে চেক তোমরা করতে পারবে। এরপরে যদি বয়স যদি এখানে দেখি, এখানে কিন্তু বয়স তোমাদের 18 থেকে 23 তোমাদের ইউআর ক্যান্ডিডেটের জন্য লাগছে এবং এসএসটিতে 5 বছরের ছাড় এবং ওবিসিদের কিন্তু তোমরা এখানে 3 বছরের ছাড় তোমরা পেয়ে যাচ্ছে। এবার আসি যে এখানে কোয়ালিফিকেশন এখানে কী চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন। তো এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ম্যাট্রিকুলেশন তোমাদের চাওয়া হয়েছে। তোমাদের মানে 10 পাস হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। সঙ্গে তোমাদের কিন্তু 1 ইয়ার তোমাদের আইটিআই তোমাদের সার্টিফিকেট তোমাদের থাকা তোমাদের দরকার, ঠিক আছে। ইন দ্য ট্রেড অফ মেসন অর কার্পেন্টার অর প্লাম্বার অর ইলেকট্রিশিয়ান,
মানে এখানে যতগুলো কিন্তু পোস্ট কিন্তু ছেড়েছে, তুমি সিম্পল যদি তুমি 10 পাস হয়ে থাকো কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তোমার যদি এখানে 1 এর তোমাদের আইটিআই যদি হয়ে যদি থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো মোদ্দা কথা তোমাদের 10 পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু 1 ইয়ার আইটিআই কিন্তু সার্টিফিকেট কিন্তু এখানে চাওয়া হয়েছে, তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যদি দেখি এখানে যদি সিলেকশন প্রসেস যদি বলি, তো সিলেকশন প্রসেস দেখো এখানে প্রথম কিন্তু তোমাদের রান হবে, রানের পর তোমাদের কিন্তু রিটিন হবে, রিটিনের পর তোমাদের কিন্তু যে মেডিকেল আছে মেডিকেল কিন্তু হবে, মেডিকেলের পর তোমাদের ফাইনাল যে মেরিট সেই ফাইনাল কিন্তু মেরিট তোমাদের চলে আসবে, তারপরে তোমাদের সিলেকশন, ঠিক আছে। তো যদি এর অনলাইন যদি অ্যাপ্লাই যদি বলি, তো এর অনলাইন কিন্তু অ্যাপ্লাই শুরু হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো 12 তারিখ থেকে শুরু হবে, যেটা কিন্তু আগস্টের 12 তারিখ থেকে, এবং কিন্তু শেষ হবে সেপ্টেম্বরের 10 তারিখ কিন্তু তোমাদের অ্যাপ্লাই অনলাইন প্রসেস কিন্তু শেষ কিন্তু হবে। যাদের কাছে কিন্তু আইটিআই আছে তাদের কাছে কিন্তু গোল্ডেন অপরচুনিটি তোমরা মানতে পারো। আচ্ছা খাসা ভ্যাকেন্সি তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে, 71, 52 এবং তোমাদের এখানে 64, এখানে 15, প্রায় কিন্তু 200টার কাছাকাছি তোমরা কাছাকাছি তোমরা কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, যা কিছু আপডেট আছে তোমাদের আইটিপি সম্পর্কে দিতে থাকবো। যারা কিন্তু আইটিপির জন্য প্রিপারেশন করছো, ভালোভাবে তোমরা প্রিপারেশন করো। এদের কিন্তু কোশ্চেন কিন্তু অনেকটা ইজি থাকে, এবং তোমাদের 50 নম্বরে তোমার উপর দিয়ে মেরিট তোমাদের হয়, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকে না, আর কোশ্চেন কিন্তু লেভেল অনেকটা কিন্তু লো থাকে। তো যাই হোক, যারা এসএসসির জন্য প্রিপারেশন করছো তারা কিন্তু আইটিপির জন্য তোমরা প্রিপারেশন করো, এখানে এক্সট্রা তোমাদের কোনো কিছু পড়তে হবে না। এসএসসিতে যেই তোমাদের সিলেবাস, এখানেও তোমাদের সেম তোমাদের কোশ্চেনের প্যাটার্ন, শুধু নর্মাল আসে এখানে কোশ্চেন, ঠিক আছে। তো যাই হোক, যা কিছু আপডেট হিসেবে তোমাদের দিতে থাকবো। তো চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমরা যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। জয় হিন্দ।